আজকে আমরা এমন একজনের গল্প শুনব যার জীবনটা যে কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়। নাম তার পিটার ঝাং। তার এই জার্নিটা শুধু একজন ট্রেডারের ঘুরে দাঁড়ানোর গল্প না, বরং এটা আমাদের দেখায় যে ফাইন্যান্সিয়াল মার্কেট আসলে কিভাবে কাজ করে, এর পেছনের গোপন রহস্যগুলো কি। তো চলুন গৃহহীন অবস্থা থেকে কিভাবে তিনি একটা আস্ত হেজ ফান্ড গড়ে তুললেন সেই অবিশ্বাস্য যাত্রাটা কাছ থেকে দেখি। ভাবা যায় এই একটা কথাই কিন্তু যথেষ্ট তার গল্পের গভীরতাটা বোঝানোর জন্য। মানে যে মানুষটা আজকে একটা সফল হেজ ফান্ড চালাচ্ছে, তার জীবনের একটা পর্যায়ে থাকার মতো কোনো ছাদ ছিল না। তার অতীতের কঠিন সংগ্রাম আর আজকের সাফল্যের মধ্যে যে কি বিশাল এক ব্যবধান, সেটা এই একটা বাক্যই বলে দেয়। তার জীবনটা আসলেই সিনেমার মতো। ভাবুন তো একবার, 2009 সালে তিনি কোয়ান্টিটিভ ফাইন্যান্সের মতো একটা ডিগ্রি নিয়ে বের হলেন, ঠিক এমন একটা সময়ে যখন মার্কেট ক্র্যাশের জন্য সবাই কোয়ান্টদেরই দোষ দিচ্ছিল। এরপর ব্যক্তিগত জীবনেও ঝড়, ডিভোর্স, আর্থিক সংকট, এমনকি একটা সময় তিনি গৃহহীন হয়ে পড়েন। কিন্তু গল্পটা এখানে শেষ না। পকেটে মাত্র $60 নিয়ে তিনি সোজা চলে যান ভেগাসে, আর সেখানকার এক টপ ট্রেডারকে কনভিন্স করে ফেলেন একটা হেজ ফান্ড শুরু করার জন্য। আর আজ তিনি নিজেই সেই ফান্ডের সব কিছু চালান। তাহলে এই যে অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো, এর শুরুটা হলো কিভাবে? জাং খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন যে তার ভার্সিটির ডিগ্রিটা তাকে একজন সফল ট্রেডার বানানোর জন্য যথেষ্ট না। আসল জ্ঞানটা আসলে ক্লাসরুমের বাইরে কোথাও লুকিয়ে আছে। আর সেখান থেকেই শুরু হলো তার আসল মেন্টর খুঁজে বের করার পালা। এই কথাটা কিন্তু অনেক কিছু বলে দেয়। তার মূল বিশ্বাসটাই ছিল এটা যে পুঁথিগত বিদ্যার চেয়ে প্র্যাকটিক্যাল জ্ঞান, মানে হাতে কলমে শেখা আর অভিজ্ঞদের কাছ থেকে পাওয়া গাইডেন্স অনেক অনেক বেশি মূল্যবান। বাজারের আসল খেলাটা তো আর বই পড়ে শেখা যায় না, তাই না? এটা শিখতে হয় সত্যিকারের অভিজ্ঞ ট্রেডারদের কাছ থেকে। আর তিনি কিন্তু সুযোগের জন্য বসে থাকেননি। টুইটারের মতো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি নিজে থেকেই মেন্টরদের খুঁজে বের করেছেন। কুনাল, স্যাংলুচি, হাইমবোডিয়াক, তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোর সাথে পরিচয় কিন্তু কোনো ক্লাসরুমে হয়নি, হয়েছে এই অনলাইন ট্রেডিং কমিউনিটিতে। এমনকি একজন মেন্টরের জন্য প্রতি রাতে 400টা করে চার্ট স্ক্যান করার মতো কঠিন কাজও তিনি করেছেন। আর এর ফলেই তিনি প্যাটার্ন চেনা আর ধৈর্য ধরার মতো বেসান্য স্কিলগুলো শিখতে পেরেছিলেন। কিন্তু শুধু মেন্টরশিপ আর দিনরাত কঠোর পরিশ্রম করলেই কি সব হয়? না, ঝাং বাজারের এমন একটা গোপন দিক আবিষ্কার করেছিলেন যা বেশিরভাগ সাধারণ রিটেল ট্রেডার্সদের চোখেই পড়ে না। চলুন এবার সেই দিকটা নিয়ে একটু কথা বলা যাক। প্রশ্নটা খুব সহজ। ট্রেডাররা যখন মার্কেটে ট্রেড করে, তারা কি সবাই সমান সুযোগ পায়, নাকি মার্কেটের গঠনটাই এমনভাবে করা যে কিছু মানুষ অন্যদের চেয়ে বেশি সুবিধা পায়? এর উত্তরটা লুকিয়ে আছে সেলিং অর্ডার ফ্লো নামে একটা কনসেপ্টের মধ্যে। তো এই অর্ডার ফ্লো বিক্রি জিনিসটা আসলে কি? সহজ করে বললে, যখন একজন সাধারণ ট্রেডার কোনো শেয়ার কেনা বা বেচার জন্য অর্ডার দেয়, তখন কিছু ব্রোকার সেই অর্ডারটা সরাসরি স্টক এক্সচেঞ্জে পাঠায় না। এর বদলে তারা ওই অর্ডারটা বিক্রি করে দেয় কিছু বড় বড় হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং বা HFT ফার্মের কাছে। এই ফার্মগুলো সুপার কম্পিউটার ব্যবহার করে সেকেন্ডে হাজার হাজার ট্রেড করে, আর এর ফলে তারা আমাদের মতো সাধারণ ট্রেডারদের অর্ডার মার্কেটে হিট করার আগে দেখে ফেলার সুযোগ দেয়। তার মানে একটা ট্রেডের দুটো আলাদা রাস্তা থাকতে পারে। রিটেল ব্রোকারের মাধ্যমে অর্ডার দিলে সেটা প্রথমে HFT ফার্মগুলোর কাছে যায়। তারাই তথ্যটা ব্যবহার করে লাভ করতে পারে, যার ফলে সাধারণ ট্রেডার হয়তো একটু খারাপ প্রাইসে শেয়ারটা কেনে বা বেচে। অন্যদিকে ডাইরেক্ট অ্যাক্সেস ব্রোকারের মাধ্যমে অর্ডার দিলে সেটা সোজা এক্সচেঞ্জে চলে যায়, কোনো মধ্যস্থতাকারী থাকে না। হয়তো মনে হতে পারে এটা খুব সামান্য একটা পার্থক্য, কিন্তু হাজার হাজার ট্রেড করার পর এই ছোট ছোট পার্থক্যগুলোই বিশাল আকার ধারণ করে। এই সংখ্যাটা একবার দেখুন তো, 28%-এরও কম। এটা হলো ব্রেকআউট ট্রেডের সফলতার হার। ট্রেডিংয়ের জগতে এটা সম্ভবত সবচেয়ে জনপ্রিয় কৌশলগুলোর একটা, তাই না? অথচ ঝ্যাং বলছেন এই কৌশলটা 70%-এরও বেশি সময় ধরে ফেল করে। এটা তো অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হলো কেন এত জনপ্রিয় একটা স্ট্র্যাটেজি এভাবে ব্যর্থ হয়?
এর পেছনের কারণগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমত, মার্কেট সবসময় একদিকে দৌড়ায় না, বরং বেশিরভাগ সময় একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ওঠানামা করে। দ্বিতীয়ত, বড় বড় মার্কেট মেকাররা ঠিকই জানে যে কোন প্রাইস পয়েন্টে সাধারণ ট্রেডাররা সবচেয়ে বেশি অর্ডার দেবে, আর যখনই ওই নির্দিষ্ট লেভেলে একসাথে অনেক অর্ডার চলে আসে, তখনই স্মার্ট মানি মানে বড় প্লেয়াররা তার সুযোগ নেয় এবং ট্রেন্ডের উল্টো দিকে ট্রেড করে বসে। বাজারের এই সব মারপ্যাচ বোঝার পর জ্যাং তার ট্রেডিংয়ের ধরনে একটা বিরাট পরিবর্তন আনলেন। তিনি নিজের আবেগ বা অনুভূতির উপর ভরসা করার বদলে পুরোপুরি সিস্টেম আর অটোমেশনের দিকে ঝুঁকে পড়লেন, আর এই সিদ্ধান্তটাই তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। তার সামনে চ্যালেঞ্জটা ছিল খুবই পরিষ্কার। কিভাবে একজন টপ ট্রেডারের মতো হাই রিটার্ন পাওয়া যায়, কিন্তু এর সাথে যে মানসিক চাপ আর অস্থিরতা আসে সেটা ছাড়া? এটা কি আদৌ সম্ভব? জ্যাং ভেবেছিলেন হ্যাঁ সম্ভব, আর তার উত্তরটা ছিল একটাই, অটোমেশন। এই দুই ধরনের ট্রেডিংয়ের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। একদিকে আছে হাতে ট্রেডিং, যা মূলত সাইকোলজি আর অনুভূতির উপর নির্ভর করে। এর লাভ লোকসানও খুব অস্থিতিশীল হয়। আর অন্যদিকে আছে অটোমেটেড ট্রেডিং, যা পুরোপুরি নিয়ম আর ডেটার ওপর চলে। এর লক্ষ্য হল একটা স্থিতিশীল লাভ নিশ্চিত করা এবং এটাকে যে কোনো স্কেলে নিয়ে যাওয়া সম্ভব। অটোমেটেড ট্রেডিংয়ের জন্য চিন্তাভাবনাও পুরোপুরি বদলে ফেলতে হয়। এখানে ফোকাসটা একটা ট্রেডে জেতা বা হারার ওপর থাকে না, ফোকাসটা থাকে হাজার হাজার ট্রেডের শেষে গড়ে লাভজনক থাকার ওপর। অর্থাৎ প্রত্যেকটা ট্রেড যেন পরিসংখ্যানগতভাবে আপনার পক্ষে থাকে, সেটাই আসল লক্ষ্য। তো জ্যাংয়ের এই পুরো জার্নি থেকে আমরা আসলে কি শিখলাম? একজন ট্রেডারের আসল সুবিধা বা এজ ঠিক কোন জিনিসে থাকে? চলুন শেষ পর্যায়ে এসে এটাই একটু জেনে নেওয়া যাক। ঝ্যাংয়ের মতে বেশিরভাগ ট্রেডারের সাফল্যের পথে আসল বাধা কোনো টেকনিক্যাল সমস্যা না, বরং সেটা পুরোপুরি মানসিক। তার মতে সাফল্যের জন্য এই 3টা ধাপ খুব জরুরি। প্রথমত, বাস্তব ঝুঁকি নিয়ে মানসিক চাপ সহ্য করার ক্ষমতা তৈরি করা। দ্বিতীয়ত, এটা বুঝতে পারা যে ট্রেডিংয়ে আসলে নিজের আবেগ আর ব্যক্তিত্বই প্রতিফলিত হয়। আর সবশেষে নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা, যাতে অহংকার বা রাগ বা ভয় আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে না পারে। এখানেই কিন্তু একটা দারুণ প্রশ্ন চলে আসে। যদি আসল যুদ্ধটা নিজের ভেতরেই হয়, নিজের মনস্তত্ত্বের সাথেই হয়, তাহলে বাইরের বাজারের যে প্রতিনিয়ত পরিবর্তন তার সাথে খাপ খাওয়ানো যাবে কিভাবে? আর এই প্রশ্নের উত্তরটা হয়তো ট্রেডিংয়ের বাইরে ব্রুস লির একটা বিখ্যাত উক্তির মধ্যে লুকিয়ে আছে, বি লাইক ওয়াটার বা জলের মতো হ। ট্রেডিং হোক বা জীবন, চূড়ান্ত এজ বা সবচেয়ে বড় সুবিধা হল পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। কখন আক্রমণাত্মক হতে হবে আর কখন শান্ত হয়ে অপেক্ষা করতে হবে সেটা জানাটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা হল সবসময় নতুন কিছু শেখার জন্য নিজের মনকে খোলা রাখা।